নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মুখরোচক আর ভাজাভুজি যে কোনোই খাবার বর্ষাকালে খেতে ভীষণ ভালো লাগে। এই মুখরোচক খাবার বানাবার জন্য 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। কি বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ম্যাশ করা আলুতে একটা মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঝাল আপনারা নিজের স্বাদ মতো দেবেন। দেব স্বাদ মতো লবণ, ভাজা মশলা। এই মশলাতে জিরা, ধনিয়া, গোলমরিচকে শুকনো খোলায় ভেজে নিয়ে কুটে নিয়েছি। হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচেরও কম মিক্স অরেগানো নিয়েছি। 2টো রসুনের কুয়া গ্রেট করে দেব। আপনারা বেটেও দিতে পারেন, গ্রেট করে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, এই জন্য আমি গ্রেট করে দিচ্ছি। যারা পেঁয়াজ রসুন খান না তারা দেবেন না। চামচ দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেবা বেটারের মধ্যে দেব 2 পিস পাউরুটি, আমি ছিঁড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মিক্সিতে গুঁড়ো করে দেবেন। চামচটাকে সরিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যেন কোনো পাউরুটির গোটা না থেকে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ব্রেড ক্রাম বানাবার জন্য পাউরুটিকে ছিঁড়ে মিক্সি জারে দেব। আপনারা ব্রেড ক্রাম বাজার থেকে কিনেও নিতে পারেন। ব্রেড ক্রাম বানাবার আগে ব্রেডকে অবশ্যই শুকনো খোলাতে সেঁকে নেবেন। এইভাবে করলে ব্রেড ক্রাম একদম ঝরঝরা বেরিয়ে আসে। আপনি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এটাকে আরও খুব ভালোভাবে ঝরঝরা করে নেবার জন্য ছাকনাতে রেখে নিয়ে চেলে নেব। ব্রেড ক্রামকে চেলে নেবার ফলে কোনো ব্রেড যদি গোটা থাকে ছাকনাতে নিজেই বেরিয়ে আসবে। চেলে নেবার ফলে ব্রেড ক্রামকে একদম সুজির মতো দেখাচ্ছে। এক একটা দানা একদমই আলাদা আলাদা। আপনি যদি ব্রেড ক্রামকে স্টোর করতে চান তো ব্রেড ক্রাম বানাবার আগে ব্রেডকে অবশ্যই শুকনো খোলাতে সেঁকে নেবেন। ঠান্ডা করার পর মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চেলে নিয়ে রোদে শুকিয়ে নেবেন। তারপর যে কোনো পরিষ্কার জারে ভরে ফ্রিজে রেখে দেবেন। বছর খানিক পর্যন্ত আপনার ব্রেড ক্রাম একদম ভালো থাকবে। সম্পূর্ণ ব্রেড ক্রাম চালা হয়ে গেছে, চালাসিটা ফেলে দেব আর থালার ব্রেড ক্রামটা থালাতে চারিদিকে ছড়িয়ে রাখবো। ম্যাশ করা আলুকে ছোট ছোট বল বানাবার জন্য হাতে তেল লাগিয়ে নিতে হবে। হাতে সরষা তেলের বদলে সাদা তেল লাগাবেন। সরষা তেল লাগাতে গেলে আলুর ডোটাতে সরষা তেলের কাঁচা গন্ধ বেরোবে। ম্যাশ করা আলু থেকে ছোট্ট মতো একটা ডো তুলে নেব। হাতের তালুতে রেখে গোল করে নিয়ে চ্যাপটা করে নেব। ডোয়ের ধারগুলো ফেটে গেলে হাত দিয়ে জোড়া দিয়ে দেব। দেব মাঝখানে কিউবে কেটে নেওয়া মোzzarella চিজ, আপনি গ্রেট করেও দিতে পারেন। চিজকে সেদ্ধ করা আলু দিয়ে কভার করে দেব। হাতের তালুতে রেখে গোল গোল করে ছোট্ট বল বানিয়ে নিয়ে রাখবো ব্রেড ক্রামের উপরে। ঠিক এইভাবেই বাকিগুলা বানিয়ে নেব। এগুলোকে ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, বলগুলা তুলে মিক্সিং বোলের মধ্যে রাখবো। উপর থেকে ব্রেড ক্রাম ছিটিয়ে দেব। একটা বল হাতে তুলে নিয়ে হাতের মুঠোর মধ্যে চেপে চেপে ব্রেড ক্রাম লাগিয়ে দেব। এইভাবেই সম্পূর্ণ বলে ব্রেড ক্রামের কোটিং করে নেব। সম্পূর্ণ বলের কোটিং হয়ে গেছে। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এইভাবে করলে কোটিংয়ের সেটিংটা খুব ভালোভাবে হয়ে থাকে। 1 ঘন্টা পর একটা বাটিতে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার। যতটা ময়দা নেব তার থেকে একটু কম কর্নফ্লাওয়ার নেব। দেব 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, লবণ আর চিলি ফ্লেক্স। অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। আর গাঢ় একটা ব্যাটার বানিয়ে নেব। যদি পাতলা হয়ে গিয়ে থাকে তো অল্প পরিমাণে ময়দা দিতে পারেন। বলগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেব ময়দার ব্যাটারে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার কোটিং করে নিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে রাখবো ব্রেড ক্রামের উপরে, যেন এক্সট্রা ময়দার ব্যাটারটা ফেরত বাটিতে চলে যায়। আলুর বলটাকে ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে দেব। তারপর হাতে তুলে নিয়ে হাতের মুঠোতে চেপে দেব, যেন ব্রেড ক্রামগুলো ঝরে না যায়। আরেকটা একটু অন্যরকম ভাবে করব। বলকে বেটার থেকে কাঁটা চামচ দিয়ে গেঁথে তুলব। বেটার থেকে বলকে আলাদা করার সময় 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ওইভাবেই থাকতে দেব, যেন এক্সট্রা বেটারগুলো ফেরত বাটিতে চলে যায়। রাখবো ব্রেড ক্রামের উপর। এইভাবে করলে ব্রেড ক্রাম খুব কম নষ্ট হয়ে থাকে। হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম
বলের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দেব। দেখুন সম্পূর্ণ বল তৈরি হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে এক একটা রসগোল্লার মতো। এইবার ভেজে নেবার পালা। আমি একবার ময়দার ঘোলে কোটিং করেছি, আপনি দুবারও করতে পারেন। যেভাবে আমি কোটিংটা করেছি আপনি দ্বিতীয়বার আবার থেকে কোটিং করতে পারেন। ব্রেড ক্রামের কোটিং করার পর ঘন্টাখানিক আমি ফ্রিজে রেখেছিলাম। আপনি ময়দার কোটিংয়ের কাজটা সেরে নিয়েও ফ্রিজে রাখতে পারেন। আপনার যখন ইচ্ছে করবে তখন বের করে গরম গরম ভেজে খেতে পারেন। ফুল ফ্লেমে তেলকে গরম করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। গ্যাসের ফ্লেমকে করব লো মিডিয়াম। চিজি বল দেব তেলে, যতটা ফ্রাই প্যানে আটবে ততটাই দেব। বেশি দিলে উল্টে পাল্টে ভাজার সময় ভেঙে যেতে পারে। চামচের সাহায্যে এপিট ওপিট উল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল চিজ বল রেসিপি। ছাকনার সাহায্যে তুলে নেব যেন এক্সট্রা তেলগুলো ফেরত ফ্রাই প্যানে চলে যায়। যে চিজি বল ভাজার সময় ফেটে যাবে সেই চিজি বলটা খেতে ভীষণ টেস্ট লাগবে। ভেতরে দেওয়া জিনিস যদি মেল্ট না হয় সেটা খেতে কোনোদিনও স্বাদ লাগে? আর মেল্ট হতে গেলেই আলুটা ফেটে যাবে, কেননা একটা শক্ত জিনিস মেল্ট হবার পর অনেকটা জায়গা চাই, এই জন্য আলুটা ফেটে যায়। যদি আলুর ভিতরকার চিজটা যদি মেল্ট না হয়ে থাকে সেই চিজি বল খেতে একদমই টেস্ট লাগবে না। পরিবেশন করে নিয়েছি সসের সাথে। আমার এখানে প্রত্যেকটা চিজি বল হালকা করে ফেটে গেছে। একটা ফাটিয়ে নিয়ে দেখাচ্ছি চিজটা কতটা মেল্ট হয়েছে ভিতরে। দেখুন খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে। আমি শুধু সসের সাথে নয় ভাতের সাথেও খেয়ে থাকি। ভীষণ সহজ রেসিপি, 10 মিনিটে তৈরি হয়ে যায়। আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও এই রেসিপিটাকে খেতে পারেন। এমনিতে অনেক চিজি বল খেয়ে হবেন আপনারা, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই চিজি বল বড়দের কতটা ভালো লাগে তা তো জানা নেই, কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লেগে থাকে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওর নিচে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে কমেন্টও করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।